জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার জন্য না। তাহলে কেন আপনি আল্লাহর গোলামি করবেন না? আপনি কি তাদের থেকে সুখী নন যারা আজকে বন্যার পানিতে ভেসে যাচ্ছে? আপনি কি তাদের থেকে সুখী নেই যারা আজকে বন্যার পানিতে ভেসে বাড়ি ঘর সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে? আপনি কি তাদের থেকে সুখী নন? ওই চট্টগ্রাম, বাঁশখালী, ফেনী, কুমিল্লা, ওইদিকে তাকায় দেখেন না একবার। আল্লাহ তাআলা কত বড় পরীক্ষার সম্মুখীন তাদেরকে করেছে। তাকায় দেখেন, রাস্তার মধ্যে তাকায় দেখেন, কত মানুষের একটা চক্ষু নাই, একটা পা নাই, একটা হাত নাই। আপনি কি তাদের থেকে সুখী নন? তাহলে আপনি কেন আল্লাহর গোলামি করবেন? তাহলে কেন আপনি আল্লাহর কুদরতে কদমে সিজদা করবেন? তাহলে কেন আপনি আল্লাহর গোলামি করবেন না? আল্লাহ তো আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। সূরা যারিয়াতে 56 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কাল কিয়ামতের ময়দানে জিন এবং মানুষের হিসাব নিকাশ হবে, বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদের থেকেও সুখে রেখেছেন। তারপরেও আপনি বলেন আল্লাহ আমাকে দুঃখে রেখেছেন। তারপরেও আপনি বলতেছেন আল্লাহ আপনাকে মুসিবতে রেখেছেন। দেখেন দুনিয়ার জমিনটা এমন, সুখ দুঃখ মিলিয়ে দুনিয়া। দুনিয়ার মধ্যে যে কোটি টাকার মালিক, খুঁজে দেখেন তার কপালেও আপনার দেখেও দুঃখ কষ্ট বেশি। দুনিয়ার মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার জীবনে দুঃখ কষ্ট নেই, যার সংসারে অশান্তি নেই। দুঃখ কষ্ট সুখ দুঃখ মিলিয়ে জীবন। তবে হ্যাঁ, যে ব্যক্তি সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন কল্যাণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরতে হবে। যে ব্যক্তি ধৈর্য ধরবে তার সঙ্গে কে আছেন? স্বয়ং আল্লাহ আছেন।